আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো দুটো সিনেমার কথা। একটা হচ্ছে সিকান্দার সিনেমা থেকে বেশ কিছু আপডেট এসেছে এবং পুষ্পা 2 এর রান টাইমটা এসে গেছে, মানে অফিসিয়ালি রান টাইম এসে গেছে। তো তার আগে যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলি যে পুষ্পা 2 এর যে অফিসিয়াল রান টাইম সেটা কিন্তু সিবিএসসি তরফ থেকে এসে গেছে এবং এটা ইউএ সার্টিফাইড হয়ে গেছে এবং সিনেমার ডিউরেশন যেটা হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট এবং 38 সেকেন্ডের এবং কিছু মেজর বিশেষ কিছু কাট করেনি। 5 জায়গায় কিছু ডায়লগ কাট করেছে 5 জায়গায় মতো, সেটা খুব একটা মেজর না। এবং তোমাদের এটাও বলে দিই, একটু আগে কিন্তু একটা মেকার্সরা একটা ছবি পোস্ট করেছে যেখানে আল্লু অর্জুন এবং আমাদের ডাইরেক্টর রয়েছে এবং তার পেছনে কিন্তু একটা কামানে ছবি রয়েছে। তো তোমাদের কিছুক্ষণ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যাত্রা সিকোয়েন্স যেটা এখানে কিন্তু একটা ওয়েপন্স ইউজ হবে যেটাতে কিন্তু ভিলেনকে মারা হবে। তো এটা কি সেই কামান? এটা কিন্তু হতে পারে। তো এবার মানে জানা যাচ্ছে না। এবার তোমাদের বলি যে তোমাদের বলেছিলাম যে কিছু কিছু জায়গায় কিন্তু এর অ্যাডভান্স বুকিং, খুব লিমিটেড অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে, যেমন বেঙ্গালুরুতে হয়েছে। কিন্তু এটা কিন্তু ভেবো না যে এখানে কিন্তু অনেক হচ্ছে, এটা কিছু লিমিটেড অল্প অল্প। দেখো সিনেমাটা কিন্তু 2D তে হবে, 3D তে হবে, আইম্যাক্স 2D তে হবে, তারপর 4DX এ হবে। তো এই অনেক 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 এইগুলো যেগুলোতে হবে, তো একদিনে কিন্তু এগুলো হবে না, মানে পুরো দমে কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে 1 ডিসেম্বর থেকে, এটা একদম মানে একদম শিওর। তো এবার তোমাদের যেটা বলছি যে দেখো সবাই কিন্তু এমনকি সেন্সর বোর্ড থেকেও কিন্তু এই যাত্রা সিকোয়েন্সটাকে খুব খুব তারা বলেছে দারুণ এটা। এবং তোমাদের বলেছিলাম যে আল্লু অরবিন্দ কিন্তু বলেছে যে সিনেমাটা এতটাই এনগেজিং হবে যে এত ঘন্টা। দেখো এ সার্টিফাইড পাওয়ার পরেও কিন্তু যেখানে কিন্তু অ্যানিমেলের মতো সিনেমা এত ঘন্টার হয়েও কিন্তু বিশাল হিট করেছিল। তো কাজী জানি মানুষের এখন সময় কম, তারা খুব ছোট সিনেমা দেখতে পছন্দ করে, কিন্তু যেখানে এনগেজিং সিনেমা মানে যত বেশি হবে। এবং কিন্তু আল্লু অরবিন্দ কিন্তু বলেই দিয়েছে যে প্রত্যেকটা 15 থেকে 20 মিনিটের মধ্যে এমন ঝটকা আমাদের দর্শকদের দেওয়া হবে যাতে আমরা চেয়ার ছেড়ে উঠতে পারবো না এবং টান টান উত্তেজনা প্রথম থেকে শেষ অবধি থাকবে। তাহলে কিন্তু এটার আর কোনো সংশয় নেই যে 3 ঘন্টা 20 মিনিট কোথা দিয়ে কেটে যাবে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো না। এবং তোমাদের সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা সিকান্দার থেকে আসছে, মানে ফাইনালি সিকান্দার থেকে কিছু আপডেট এলো। তো সিকান্দার থেকে যে আপডেটটা তোমাদের বলবো তার আগে আমি মেকার্সদের বলতে চাই যে দেখো 1 এপ্রিল হচ্ছে ঈদ। তো ঈদে যদি এই সিনেমাটা রিলিজ করে তাহলে আর 2-3 মাস আছে, মানে এপ্রিল 1 এপ্রিল, এটা নভেম্বর শেষ হলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 4 মাস ধরো যদি মানে বেঁচে আছে, এর মধ্যে কিন্তু একটা সালমান খানের ফার্স্ট লুকটা পর্যন্ত আমাদের সামনে আনা হলো না, কোনো শুটিং এর কোনো সিনও আমাদের সামনে আনা হলো না। এত গোপনীয়তার সাথে যদি হয় তাহলে কিন্তু এর হাইপটা তো তৈরি করতে হবে বলো। দেখো রাজা সাহেব কিন্তু তারপরে রিলিজ করবে, কিন্তু তার কত কিছু রিলিজ করছে আস্তে আস্তে। তো হয়তো মেকার্সরা হয়তো এই জন্মদিনে, মানে যেটা সালমান খানের ডিসেম্বরে যে জন্মদিন হয় তার জন্য ওয়েট করছে, কিন্তু তখন কিন্তু লুক না হয় টিজারটার জন্য আমরা ওয়েট করছি, তখন যেন টিজার বেরোয় এরকমই একটা চাইছি। তো তোমাদের বলে রাখি যে সোমবার থেকে কিন্তু এই শুটিং আবার শুটিং স্টার্ট হয়েছে এবং এর কিন্তু ফার্স্ট যখন শুটিংটা স্টার্ট হয়েছিল তখন একটা প্লেনের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল এবং এইটা কিন্তু একটা ট্রেনের মধ্যে হচ্ছে, যেটা সোমবার থেকে হয়েছে এবং মঙ্গলবারে সালমান খান জয়েন করেছে। এবং এটা কিন্তু মানে সিনেমার একটা টার্নিং পয়েন্ট থাকবে এবং মেজর পয়েন্ট থাকবে এই সিকোয়েন্সটা। এই যে ট্রেনের মধ্যে যে ফাইটটা, এটা খুব ব্রুটালিটি এটাতে মধ্যে দেখা যাবে এবং খুব র ভাবে এতে দেখানো হবে এবং এর মধ্যে কিছু ইমোশনও থাকবে। মানে সিনেমার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে এই সিনটা, মানে এই ট্রেনের মধ্যে যে মানে এই যে ফাইট সিনটা। কিন্তু দেখা এত ব্রুটালিটি যদি থাকে তাহলে কিন্তু এই সিনেমাটা কি এ সার্টিফাইড হবে না ইউএ, সেটাই এখন দেখা। এবার তোমার মুরগা দোষ কিন্তু এমন একজন ডিরেক্টর যে ধরো গজনীতে মানে দেখো একটা ভালো গল্প চাই, ভিএফএক্স তো সিনেমার মধ্যে থাকবে, অ্যাকশন থাকবে, কিন্তু সব কিছু থাকার পরও অনেক সিনেমা এখন সেরকম চলছে না। আগে যেরকম ধরো সিনেমাগুলো হতো, ধরো এই গজনী বলো, 3 ইডিয়টস বলো, তারপর দিল চাহতা হ্যায়, এই যে সিনেমাগুলোর মধ্যে একটা গল্প ছিল, তখন অত ভিএফএক্স না থাকলেও একটা গল্পের জন্য চলতো। তো এই মুরগাদোষ কিন্তু খুব গল্প কিন্তু লিখতে পারে, ইমোশন মানুষের সাথে কিন্তু টাচ করতে মানে কানেকশন করাতে পারে। তো সেটাই দেখা যায় সিকান্দার কত বড় হিট হতে চলেছে। এবার আমরা আশা করছি সিকান্দারের যেন একটা মানে সালমান খানের জন্মদিনে কিন্তু সিকান্দারের আমরা টিজার আশা করছি, যাতে হাইপটা কিন্তু আরো যেন বেড়ে যায়। তো তোমরা কতটা খুশি সিকান্দারের খবর এই নিউজটা পেয়ে অবশ্যই
সেটা কমেন্ট করে জানাবে। এবং তোমাদের জানিয়ে রাখি যে পুষ্পার কিন্তু টিকিটের দামটা খুব হাই। এটা কিন্তু ব্যাঙ্গালোরে যে সকালবেলা যে শোটা 4টের সময় যে শোটা দেওয়া হচ্ছে সেটার প্রাইস কিন্তু 800 টাকা। তো মানে এর প্রাইসটা যদি হাই হয় তাহলে টাকাটাও মানে এর কালেকশনটাও আশা করছি অনেকটা বেশি হবে, কিন্তু এতটা প্রাইসের দামটা মানে বাড়ানো উচিত ছিল, যদিও হাইপটা অনেক বেশি, বা দেখা যাক কি হয়। তো আপাতত এই তোমাদের খবর দেওয়া ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন টাটা।